নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ ক্যামেরা কেনার পরে আমাদের ক্যামেরার মধ্যে বিভিন্ন ফর্মের আপডেট আসে। তো এই ফর্মের আপডেট করার জন্য আমরা সার্ভিস সেন্টারে যাই সময় নিয়ে। তো আজকে আমরা ঘরে বসে কিভাবে ফর্মের আপডেট করব সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং খুব সহজভাবে। তো ফর্মের আপডেট করতে গেলে কি প্রয়োজন? সবার আগে প্রয়োজন যেটার ফর্মওয়্যার আপডেট করব, ক্যামেরা। তো ক্যামেরা দরকার, সাথে সাথে মাথায় রাখতে হবে যখনই আমরা ক্যামেরাতে ফর্মওয়্যার আপডেট করব, ব্যাটারিটা আমরা তার আগে ফুল চার্জ করে নেব, যাতে ব্যাটারি কোনো রকমভাবে পার্সেন্টেজ কম না থাকে। তো ফুল চার্জ ব্যাটারি থাকলো। সাথে সাথে আমার কি দরকার আমার একটা কার্ড রিডার, আর দরকার হচ্ছে ফরম্যাট করা একটা কার্ড। তো কার্ড রিডার যার নেই সে যদি চায় C2C কেবল দিয়েও কিন্তু ওয়্যার দিয়ে ফর্মওয়্যার আপডেট করার। আর একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপ। তো আমার কাছে আজকে ল্যাপটপ আছে, তো ল্যাপটপ দিয়ে আমি ফর্মওয়্যারটাকে ডাউনলোড করব, কিভাবে আমি আপডেট করব তার পুরো ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি বাড়িতে বসে কতটা সুন্দরভাবে, কতটা ভালোভাবে আপনার ক্যামেরাটা ফর্মওয়্যার আপডেট করে নিতে পারেন। তো সবার প্রথমে গুগল ক্রোমে যেতে হবে, গিয়ে ডাউনলোড করতে হবে ক্যানন ইওস ইউটিলিটি। তো ক্যানন ইওস ইউটিলিটি সফটওয়্যারটাকে আমাকে ডাউনলোড করতে হবে। তো এইটা হচ্ছে ক্যাননের ইওস ইউটিলিটি, ডাউনলোড করে নিতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আলাদাভাবে আর ডাউনলোড করলাম না। আমি এটাকে কেটে বেরোনোর পরে আমার এখানে ডাউনলোড আছে ইওস ইউটিলিটি। আমি ইওস ইউটিলিটিটা খুলব। তো আমার ক্যামেরার সাথে ল্যাপটপটা এখন কোনো কানেক্ট নেই। তো আমি কি করব, সবার প্রথমে হচ্ছে ক্যামেরার মধ্যে মেমরি কার্ডটাকে ইনসার্ট করব। তারপরে হচ্ছে আমি C2C কেবল নেব, এই সাইডেও সি, এই সাইডেও সি, C2C। তো আমি এখানে একটা C2C কেবল লাগালাম। তো আমি USB-টা লাগাবো ক্যামেরায়। লাগানোর পরে ক্যামেরাটা যেই অন করব আমার ইওস ইউটিলিটিটা খুলে যাবে। তো ইওস ইউটিলিটিটা ওপেন হওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করে আমি আবার ক্রোমে যাব। ক্রোমে গিয়ে আমি লিখব ক্যানন R50V লেটেস্ট ফার্মওয়্যার। তো এসে গেছে ফার্মওয়্যার। আমার এখন কি আছে 1.1.1, মানে হচ্ছে লেটেস্ট যেটা এসছে। তো আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড হচ্ছে অলরেডি। তো ডাউনলোড হয়ে গেছে, আমি ফাইলটায় গেলাম, গিয়ে ফোল্ডারে যখনই ওপেন করব এখানে কি আছে FIR ফাইলটাকে আমি এখান থেকে কপি করে আমি রেখে দেবো ডেস্কটপের মধ্যে। তো আমি একদম ডেস্কটপের উপরে এখানে রেখে দিচ্ছি, Ctrl+C Ctrl+V মেরেছি, আমার এখানে FIR ফাইলটা রইল। এবার আমি যাব ক্যামেরা সেটিংস। যখনই যাব ফর্মওয়্যার আপডেট, এবারে যখনই ফর্মওয়্যার আপডেট করব আমার কারেন্ট ভার্সনটা কি আছে 1.1.0, মানে 1.10, আর এখন এসে গেছে 1.1.1। তো আমি এটা নেক্সট করলাম, আবার নেক্সট যাব, ব্রাউজ করব। আমি কোথায় রেখেছিলাম, যেহেতু ডেস্কটপের মধ্যে আমি সেভ করেছিলাম ফর্মওয়্যারটা, তো আমি ডেস্কটপের মধ্যে যাব। ডেস্কটপের মধ্যে আমার এখানে FIR ফাইলটা আছে। তো আমি এই FIR ফাইলটা নিলাম, নিয়ে আমি এবারে নেক্সট করব। নেক্সট, এখানে ফর্মওয়্যারটা কিন্তু যাচ্ছে, আর সাথে সাথে কি হচ্ছে ক্যামেরার মধ্যে আমার কিন্তু লোডিং অপশানটা দেখাচ্ছে, আর এখানে লোড নিয়ে নিয়েছে। এবার আমি জাস্ট স্ক্রল করব আর ওকে করব। রেড ব্লিং করছিল। তো এখন ফর্মওয়্যারটা আপডেট হচ্ছে। তো যতক্ষণ আপডেট হচ্ছে ততক্ষণ আমরা এইভাবে রেখে দেবো, ক্যামেরায় কোনো কিছু অপারেট করব না, কোনো বাটন, কোনো সুইচ অপারেট করব না। ফর্মওয়্যার আপডেট হচ্ছে, অলরেডি আমাদের হয়ে গেছে। তো বেশিক্ষণ লাগে না, আমাদের মোটামুটি 5-7 মিনিটের মধ্যে পুরো ফর্মওয়্যারটা আপডেট হয়ে যায়। আর যখনই ফর্মওয়্যারটা হয়ে যাবে তখন হচ্ছে টেলিল্যাম্প দিয়েই ও দেখাবে যে ফর্মওয়্যার আপডেট হয়ে গেছে। তো ফর্মওয়্যার আপডেট হয়ে গেছে আমাদের নতুন। যদি আমরা যাই মেনু, সেটিংস, ফর্মওয়্যার, তো 1.0.2 আমাদের ফর্মওয়্যার আপডেট।
তো ওয়্যার দিয়ে এইভাবে আপডেট করা যায়। এছাড়াও সেটা হচ্ছে কার্ড রিডার। যদি মনে হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশান আমি নেব না, কোনো অ্যাপ্লিকেশান থ্রু আমি আপডেট করব না, তাহলে হচ্ছে এই কার্ড রিডারটা লাগিয়ে এফআইআর ফাইল যেটা আমি দেখিয়েছিলাম সেই এফআইআর ফাইলটা কপি পেস্ট করে নেবো কার্ডের মধ্যে। কার্ডটা আমি খুলে ইনসার্ট করব, করে সেম প্রসেস আমি এখানে ফর্ম্যাটটা আপডেট করে নেবো। তো দু ধরনেই আমরা করতে পারি উইথ ওয়্যার দিয়ে ফর্ম্যাট আপডেট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনার ক্যানন যারা ইউজার আছে ক্যানন বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে তারাও বাড়িতে বসে তাদের ক্যামেরা ফর্মওয়্যার আপডেট করে দিতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।